মাটির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে রায়দা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন শিকদারের অর্ধগলিত মরদেহ। তাকে খুন করেছে তারই নিয়োগ করা রায়দা বাসের কয়েকজন চালক। প্রথমে তার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে এবং পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রমাণ গোপন করতে লাশটি বাস ডিপোর পাশেই মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে 3 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি তুরাগ থানা পুলিশ। জনক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে 18 লক্ষ টাকা, এই প্রতি মাসে 50,000 কোটি টাকা দেওয়ার কিস্তিতে, কিন্তু এভাবে আসাদুল প্রায় 12 লক্ষ টাকা পরিশোধ করেছে। শেষ পর্যায়ে এসে জনক আনোয়ার হোসেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আনোয়ার হোসেন শিকদার, তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে 17ই জানুয়ারি 2025 তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি টাকা বাসের। যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে দিয়ে নেবে এবং তার যে আগে 12 লক্ষ টাকা দেওয়া আছে, এই 12 লক্ষ টাকা ফরফিট হয়ে যাবে। এটি আরেকটা ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আরেকজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইতো, সেও 2.5 লক্ষ টাকা কাছ থেকে আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল। ধার নিলে সে ওই সুদ ইন্টারেস্ট দিতে সেও বলেছে যে 14 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই 2.5 লক্ষ টাকার আর দেনা শেষ হয় না। সে কারণ তারও ওইটা কথা ছিল যে এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার পেয়েছিল। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটে। তুরাগ থানা জানায়, গত 17 জানুয়ারি সকালে আনোয়ার হোসেন বাসা থেকে রায়দা বাস ডিপোর উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে ও ফোন রিসিভ না করায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরদিন 18 জানুয়ারি আনোয়ারের স্ত্রী শিউলি আক্তার তুরাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে আনোয়ার হোসেনের সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে মতবিরোধ ছিল কর্মচারীদের। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য হত্যাকারীদের শনাক্ত করে পুলিশ। 25শে মে আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কালাম, শাকিল ও সবুজকে। 3 জনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম নামে পরিচিত, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিরিও ওখানে করেছেন। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই হত্যার সাথে জড়িত। তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তুরাগের দিয়াবাড়ি মেট্রো গোল চত্বরের পাশে রায়দা বাস ডিপোর ভেতরে টিনের বেড়ার পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় আনোয়ার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনোয়ারের পরিবার তার মরদেহ শনাক্ত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রায়দা বাসের ক্রয় বিক্রয় লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনকে হত্যা করে। 17 জানুয়ারি সকাল 11টার দিকে তারা প্রথমে তার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে এবং পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে প্রমাণ গোপন করতে লাশটি বাস ডিপোর পাশেই মাটির নিচে পুঁতে রাখে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে গ্রেপ্তার হওয়া 3 জন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তুরাগ থানা জানায়, পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।